বাংলা ক্রিয়ার শেষে আছিল, আছিলে, আছিলেন বা এছিল, এছিলে, এছিলেন চিহ্ন থাকে। যার ব্যবহারগুলো প্রায় একই মতো হবে, কৌশলটা প্রায় একই মতো হবে। ওকে, লেটস গেট স্টার্টেড দ্য রুলস অফ আফটার অ্যান্ড বিফোর। হাই, আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, প্রিয় বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো টেন্সের একটি টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। 12টি টেন্স আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি ভিডিও তৈরি করছি এবং আমার চ্যানেলে আপলোড করছি। আপনারা আলাদা আলাদাভাবে যারা বিগিনার্স, একেবারেই যাদের বেজ খুবই দুর্বল, তাদের জন্য এভাবে আমি যেভাবে ভিডিওগুলো করার চেষ্টা করছি এভাবে যদি শিখতে পারেন, আমি মনে করি তাদের বেজ অত্যন্ত শক্তিশালী হবে এবং সহজেই পরে গ্রামারের অন্যান্য জিনিসগুলো বোঝা অত্যন্ত সহজ হবে। কারণ টেন্সকে বলা হয় সোল অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ গ্রামারের প্রত্যেকটি শাখায় টেন্সের জ্ঞান অপরিহার্যভাবে জানতে হবে। তো আর কথা নয়, লেটস গেট স্টার্টেড। আমরা জানি আমাদের বাংলা ভাষার সাথে ম্যাচিং করে আমরা আগে টেন্সগুলোকে জানবো। অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার শুধু বাংলায় কীভাবে চিনবো, ভাবে বলেন ইংলিশে কীভাবে চিনবো। তাদের উদ্দেশ্যে বলি, আমরা যদি গঠনগুলো খেয়াল করি, এই গঠন দিয়ে আমরা ইংলিশ বাক্য চিনবো, আর বাংলায় আমরা চেনার উপায়টি অবশ্যই কল্পনা করে আমরা সেন্টেন্স আমাদের মন মস্তিষ্কে অ্যারেঞ্জ করে সেগুলো ভাষায় ইংলিশ ভাষায় রূপান্তর করব টেন্স অনুযায়ী। চলুন আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স, প্রথমেই বাংলায় চেনার উপায় তো সে অনুযায়ী বাংলা বাক্যের উদাহরণ দেখি। চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে আছিল, আছিলে, আছিলেন বা এছিল, এছিলে, এছিলেন চিহ্ন থাকে। এখানে একটি লক্ষণীয় বিষয় বন্ধুগণ, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে সন্ধে সন্ধে মিল আছে। ওখানে কি ছিল বলুন তো দেখি? আসিয়াসো আছেন, এসিয়াসো এসেন। ঠিক আসিয়াসো আছেন বা এসিয়াসো এসেনের সঙ্গে আপনারা যদি ললে লামলেন লাগে দেন তাহলেই পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এবং গঠনেরও ঠিক প্রেজেন্ট পারফেক্টের সাথে মিল থাকবে, কিন্তু লক্ষ্য করব। দেখুন উদাহরণ, বাংলা বাক্য, আমি বইটি পড়েছিলাম। কি হলো? এসি। প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? এসি। আর তার সাথে লাম যোগ করলাম, দেখেন পাস্টের জিনিস। পড়েছিলাম বা পড়িয়া আছিলাম, তাহলে আজ আসছিল, আসিলে, আসিলেন, অথবা এছিল, এছিলে, যে এটা এ ছিল, এতে কার হয়ে গেছে। হ্যাঁ, তুমি ভাত রান্না করেছিলে বা করিয়াছিলে। সে স্কুলে গিয়েছিল। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সরি, পাস্ট পারফেক্ট টেন্সের বাংলায় চেনার উপায়। আমরা এবারে চলুন দেখি কিভাবে ইংরেজি করা যায়। আমরা এবারে দেখতে পাচ্ছি যে হ্যাঁ বোধক বাক্যের এফার্মেটিভ সেন্টেন্সে কিভাবে স্ট্রাকচারটা হয়, সে অনুযায়ী আমরা এই বাক্যগুলোকে কিভাবে ইংরেজি করতে পারি তা আমরা এখন দেখব। লক্ষ্য করুন, প্রথমে স্ট্রাকচারটা খেয়াল করি। সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাড প্লাস ভার্ব থ্রি, মানে ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব থ্রি মানে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। ঠিক আছে? তাহলে আমরা যদি স্ট্রাকচারটা সামনে রাখি এবং সে অনুযায়ী কাজ করব। একটা কথা খেয়াল করুন, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনার আয়ত্তে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু একেবারে ইজিয়েস্ট। কেন? কোনো পার্থক্য নেই প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট। খালি পার্থক্য কি দেখেন? শুধু সাহায্যকারী ভার্ব এখানে হ্যাড, ওখানে ভার্ব থ্রি, এখানেও ভার্ব থ্রি। ওখানে ছিল সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ, আর এখানে কি হয়ে গেছে? হ্যাভ, হ্যাজের ফার্স্ট হ্যাড। এতটুকু ইংলিশে পার্থক্য। আর বাংলায় শুধু ললে লাম যোগ হয়েছে। ঠিক আছে? তো আসুন উদাহরণ, আমি বইটি পড়িয়াছিলাম বা পড়েছিলাম। দেখুন, আই হ্যাড রেড দ্য বুক। ফার্স্ট পার্টিসিপল উচ্চারণ হবে রিড না, রেড। তুমি বাজারে গিয়েছিলে। ইউ হ্যাড গান টু মার্কেট। সে আমাকে ডেকেছিল। শি হ্যাড কল্ড মি। তাহলে কি দেখলাম? হ্যাঁ বোধক বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঠিক মতোই এখানে বাংলায় শুধু চেনার উপায়ে পার্থক্য, কিন্তু চেনার উপায়ের ওই আসিয়াসোর সাথে বা এসিএসোর সাথে ললে লাম যোগ হয়েছে। বন্ধুগণ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের সাথে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারও সুন্দর মিল আছে। শুধু পার্থক্য কি? এখানে সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজের স্থলে হ্যাড হয়ে গেছে। আরেকটা জিনিস এখানে খেয়াল করুন, অল পারসন ইকুয়াল হ্যাড হয়। ওখানে হ্যাভ কার সাথে হয়, হ্যাজ কার সাথে হয়, একটা নিয়ম আছে, কিন্তু এখানে হ্যাড সাহায্যকারী ভার্ব একটি, তাই সবগুলো পার্সনের সাথেই হ্যাড হবে নির্দ্বিধায়। তাই বলা যায় যে এটা আরও সোজা। চলুন আমরা এখন একটু পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ, অর্থাৎ নাবোধক এবং প্রশ্নবোধক, এই দুটি একসাথেই দেখব ভিডিওটির কলেবরটা ছোট করার জন্য। এই টেন্সে আপনারা জানেন আফটার বিফোরের ব্যবহার রয়েছে একটি জটিল ও একটি ব্যতিক্রমধর্মী নিয়ম। যদিও সোজা, অনেকের কাছে এটা জটিল মনে হয়। তাই ভিডিওর কলেবর বৃদ্ধি না করে একই সাথে আমি নাবোধক এবং প্রশ্নবোধকের স্ট্রাকচার উদাহরণ দেখিয়েছি। তো প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওটি দেখে যাদেরকে ভালো লাগবে অবশ্যই একটু লাইক দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে আমাকে উৎসাহিত করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমাকে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ। চলুন আমরা ভিডিও দেখি।
তাহলে দেখুন নাবোধক বাক্যের গঠনটা সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব কি হয়েছে, হ্যাড নট। কি হয়েছে, হ্যাড নট প্লাস ভার্ব 3 প্লাস আদার্স। আর প্রশ্নবোধকে ওই সাহায্যকারী ভার্বটা কি হয়, প্রত্যেকটা টেন্সই নেগেটিভ ও ইন্টিগ্রেটিভের ধারণাটা প্রায় একই মতো যদি আপনারা বুঝে ফেলেন। হ্যাড এই সাহায্যকারী ভার্বটাই শুধু সাবজেক্টের সামনে এসে বসে, আর বাকি সব ঠিক থাকে। দেখেন হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস আদার্স। এখানে আরেকটা বিষয় যে অবশ্যই প্রশ্ন চিহ্নটা বসাতে ভুল করবেন না। উদাহরণ দেখি, এই যে নেগেটিভ বাক্যের, এটা নেগেটিভ স্ট্রাকচার, প্রথমে নেগেটিভের উদাহরণ, তুমি ঔষধ খাওনি। হ্যাঁ বন্ধুগণ, আরেকটি বিষয়, পারফেক্ট টেন্সের বাংলা বাক্যগুলো কিন্তু এই এই প্রত্যয়গুলো দ্বারা বা এই 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 যে দেখুন এই 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 বর্ণ সমষ্টিগুলো দ্বারা কিন্তু অর্থ হতে পারে। ঠিক আছে, নি নেই নাই, এগুলো দিয়ে নেগেটিভ বাক্যের অর্থ কিন্তু খাপ খাবে বাংলায় বেশি। খেয়াল করুন, স্ট্রাকচার আমি লিখে দিয়েছি কর্নারে। তাহলে এখানে দেখুন, তুমি ঔষধ খাওনি, ইউ হ্যাড নট টেকেন মেডিসিন। এবার প্রশ্নবোধক ইন্ট্রোগেটিভের একটি উদাহরণ দেখুন, সে কি স্কুলে গিয়েছিল, হ্যাড শি গান টু স্কুল। এবং প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে ভুলবেন না। তাহলে স্ট্রাকচারটা দেখুন, যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস আদার্স। এখানে নেগেটিভ স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস ভার্ব 3 প্লাস আদার্স। ওকে, আমরা মোটামুটি প্লাস পারফেক্ট টেন্সের হাবোধক নাবোধক এবং প্রশ্নবোধক দেখলাম। আমরা এই টেন্সের ব্যতিক্রম নিয়ম এবার আফটার বিফোরে ব্যবহার দেখব। বন্ধুগণ খুব মজা হবে এই নিয়মটা যদি বুঝেন, তাহলে এই পাস্ট টেন্স ও ফিউচার টেন্সের এই পারফেক্ট টেন্সে আফটার বিফোরে ব্যবহার হয়েছে, যে যার ব্যবহারগুলো প্রায় একই মতো হবে, কৌশলটা প্রায় একই মতো হবে। ওকে, লেটস গেট স্টার্টেড দ্য রুলস অফ আফটার অ্যান্ড বিফোর। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা আফটার এবং বিফোরে ব্যবহার দেখতে পাচ্ছেন এবার পাস্ট পারফেক্ট টেন্সে। বলা হয়ে থাকে যে দুটি অতীতকালীন অংশ, ভালো করে খেয়াল করুন, এদিকে একটা অংশ দেখেন, সুমন আমাকে ডাকার পর আমি স্কুলে গেলাম। তাহলে এই যে পর কথা দ্বারা দুটি অংশ যুক্ত হয়েছে, কিন্তু লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, সুমন আমাকে ডাকার পর আমি স্কুলে গেলাম। তাহলে দুপাশে দুটি অংশ, এই পাশে একটা ছোট্ট সেন্টেন্স, এ পাশে একটা ছোট সেন্টেন্স, এই পর কথা দ্বারা দুপাশে দুটি ছোট সেন্টেন্স যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে দেখুন, সুমন আমাকে ডাকার পর আমি স্কুলে গেলাম, তাহলে কোন অংশটা আগে হওয়া বোঝাচ্ছে বলেন দেখি, আগে ডাকা বোঝাচ্ছে না, সুমন আমাকে ডাকার পর আমি স্কুলে গেলাম, তাহলে স্কুলে যাওয়াটা পরে ঘটলো, এবং সুমন আমাকে ডাকলো, তারপরে তো আমি স্কুলে গেলাম, ঠিক না? তাহলে এই অংশটা আগে সংগঠিত হওয়া বোঝাচ্ছে। তাহলে স্যার, যে অংশটা আগে সংগঠিত হওয়া বোঝায় সেইটার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আর যে অংশটা পরে হওয়া সংগঠিত বোঝায় সেটা হলো কি বলেন দেখি, পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করুন, এই টেকনিকটা বুঝলেই সারা জীবন আর মনে হারাবে না। তাহলে দুটি অংশ, বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। ঠিক আছে, পূর্বে পরে কথা দ্বারা দুটি অতীতকালীন অংশ বা ক্লোজ যুক্ত হয়, এই ছোট ছোট বাক্যগুলো দুপাশে এগুলোর নাম ক্লোজ। তাহলে যে অংশটা আগে সংগঠিত হওয়া বোঝালো সেটাই কি, পাস্ট পারফেক্ট টেন্স, যেটা কি পরে হওয়া যাচ্ছে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে মনে রাখবেন আরেকটা টেকনিক, যে বাংলা বাক্যের দ্বিতীয় অংশ, কোনটা দ্বিতীয় অংশ, এই যেটা, সেটা পূর্বে কথা দিয়ে যুক্ত থাক আর পরে কথা দিয়ে যুক্ত থাক, দ্বিতীয় অংশটা যে টেন্সে পড়ুক ওই অংশটা আমরা আগে অনুবাদ করব, আগে ইংরেজি করব। তাহলে আই ওয়েন্ট টু স্কুল, এখন আফটার দিয়ে যুক্ত করবে, যে আফটার, আফটার। এবার দেখুন, এটা পাস্ট পারফেক্ট টেন্স কিনা, এই অংশটা এই পাশে যাবে। তাহলে সুমন হ্যাড কল্ড, এই যে পাস্ট পারফেক্ট টেন্সের বলুন কি, হ্যাড কল্ড মি। ঠিক আছে, তাহলে দেখুন আফটার দিয়ে দুপাশে দুটো অংশ যুক্ত হলো। এখন প্রশ্ন হলো, দেখুন এই প্রথম অংশটা কিন্তু ইংরেজিতে দ্বিতীয় অবস্থানে গেল, আর দ্বিতীয় যে অংশটা ছিল বাংলা বাক্যের সেটা প্রথমে অনুবাদ হলো, এই প্যাচটা। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ালো, ইংরেজি স্ট্রাকচারটা কি হলো, প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট, পরের অংশটা কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট হয়ে গেল। ঠিক আছে, কিন্তু বাংলা বাক্যে উল্টাউল্টি হয়ে যায়। বাংলা বাক্যে আমরা এভাবে আবিষ্কার করবো, যে অংশটা আগে সংগঠিত হয়ে যায় সেটা পাস্ট পারফেক্ট, যে অংশটা পরে সংগঠিত হয়ে যায় সেটাই পাস্ট ইনডিফিনিট। তবে বাংলা অংশটা সবসময় আগে অনুবাদ করে আফটার বা বিফোর দিয়ে যুক্ত করবো। ঠিক আছে, এবার আমরা বিফোরের আর একটা সেন্টেন্স দেখবো কিরকম হয়। চলুন, লক্ষ্য করুন, বিফোর শব্দের অর্থ পূর্বে বা আগে, এবং বিফোর দিয়ে একটি বাংলা বাক্য দিয়েছি, সে বই পড়ার পূর্বে আমি তাকে ডাকলাম। তাহলে আমরা আসুন এটা পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর ব্যবহার করে কিভাবে ইংরেজি করতে পারি। তাহলে বাক্যটি একটু সুন্দর করে লক্ষ্য করুন, সে বই পড়ার পূর্বে আমি তাকে ডাকলাম। তাহলে এখানে কোন অংশটা আগে সংগঠিত হওয়া যাচ্ছে বলেন দেখি, সে বই পড়ার পূর্বে, পূর্বে মানে কি, আগে, এই কাজটা হওয়ার আগে এই কাজটা হলো। দেখো, আমি তাকে ডাকলাম, সে বই পড়ার পূর্বে, সে বই পড়ার পূর্বে মানে কি, সে বই পড়ারও পূর্বে আমি তাকে ডাকলাম। তাহলে এই অংশটা আগে হওয়া যাচ্ছে, তাহলে এই অংশটা, যে অংশটা আগে হওয়া যায় সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, যেটা পরে হওয়া যায় সেটা কোন টেন্স হয় বলুন, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, তাহলে এই অংশটা পাস্ট টেন্স। তাহলে আমরা এইভাবে টেন্স নির্ণয় করে ফেললাম। তাহলে আমরা একটু আগে আফটারের ব্যবহারে দেখলাম, বলেছিলাম যে বাংলা বাক্যের দ্বিতীয় অংশটা আগে ইংরেজি অনুবাদ করে নিতে হয়। ঠিক আছে, তাহলে যে টেন্সের আমরা আবিষ্কার করলাম ওই টেন্স সহ
প্রথমেই অনুবাদ করে নেব। ঠিক আছে? তাহলে আসুন আমরা বাংলা বাক্যটার দ্বিতীয় অংশটা যদি প্রথমে অনুবাদ করি তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, কারণ বিফোর দিয়ে এই অংশটাই আগে সংঘটিত হওয়া বোঝাচ্ছে। তাহলে আমি তাকে ডাকলাম, তাহলে কি হবে বলুন? আই হ্যাড কল্ড হিম। এবারে মাঝখানে বিফোর দিয়ে আমরা যুক্ত করব। বিফোর হি বা শি, এই যে এই টেন্স হবে, এই অংশটা হবে। এই অংশটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। হি বা শি রেড বুক। তাহলে দেখুন এখানে কি দেখলাম যে ওই আগের মতোই, আফটারের মতোই দ্বিতীয় অংশটা প্রথমে ইংরেজি অনুবাদ করলাম, তারপরে বিফোর দিয়ে মাঝখানে যুক্ত করলাম এবং প্রথম অংশ বাংলা বাক্যটার প্রথম অংশ দ্বিতীয় অংশে গেল। তাহলে এখানে স্ট্রাকচারটা আমরা বিফোরের কিভাবে বলতে পারি যে প্রথম অংশ, এটা প্রথম অংশ কি হলো? প্রথম অংশ টেন্সের পাস্ট পারফেক্ট হলো এবং দ্বিতীয় অংশটা কি হলো? টেন্সের পাস্ট ইনডিফিনিট হলো। ঠিক আছে? তাহলে বিফোর মানে পূর্বের অংশটাই পাস্ট পারফেক্ট, আর আফটার মানে পরের অংশটাই পাস্ট পারফেক্ট হয়। কিন্তু বাংলা বাক্যের এই ম্যাজিকটা হলো যে দ্বিতীয় অংশটা সবসময় আগে অনুবাদ করতে হয়। বন্ধুরা, আপনারা বাসায় বিফোর আফটার ব্যবহার করে বেশ কিছু সেন্টেন্স তৈরি করুন। যেমন আমি স্কুলে যাওয়ার পর বৃষ্টি এসেছিল। আমি কম্পিউটারে লেখালেখি করার পর আমি একটি কি বলবো যে পাতা প্রিন্ট করেছিলাম। সে আমাকে দেখার পূর্বে আমি তাকে কি বলবো দাওয়াত দিয়েছিলাম। ঠিক না? রোজা আসার আগেই আমি অনেক খরচ করে রেখেছিলাম। ঠিক আছে না? এরকম আমরা অনেক এক্সাম্পল এভাবে যদি বাসায় প্র্যাকটিস করি বিফোর আফটার দিয়ে, তাহলে আশা করা যায়, এবং বারবার প্র্যাকটিস করুন, তাহলে আশা করা যায় আমরা এটা এই আফটার বিফোরের ব্যবহারটা সুন্দর করে আয়ত্ত করতে পারবো। ঠিক আছে? এবং আমি যে আপনাদেরকে যে নিয়মটা দিয়েছি তা স্ক্রিনশট দিয়ে নিয়ে একটু মনোযোগ সহকারে দেখুন, আর উদাহরণের এই ভিডিওটা বারবার দেখতে থাকুন। ঠিক আছে? কয়েকবার রিপিট করুন ভিডিওটা। আশা করি আপনার মগজে এই ভিডিও এবং এর জটিলতা ঢুকবেই ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আফটার বিফোরের ব্যবহারের নিয়মগুলো এবার আমরা একটা চার্টের মাধ্যমে নিয়ম আকারে সুন্দরভাবে তুলে ধরব। লক্ষ্য করুন। প্রিয় ভাই বোনেরা, আমরা হ্যাডের ব্যবহার সেন্টেন্সে দেখলাম। এবার আমরা একটু নিয়মটা দেখি এবং যতদূর সম্ভব আপনারা স্ক্রিনশট দিয়ে নিন, নিয়মটা বেশ কাজে লাগবে। পাস্ট পারফেক্ট টেন্সে আফটার বিফোরের ব্যবহার। নিয়ম দেখুন, অতীতকালীন দুটি অংশ বা ক্লোজ খণ্ডবাক্য, ক্লোজ শব্দের অর্থ খণ্ডবাক্য। আপনারা ক্লোজ কি এটা বোঝার জন্য আমার চ্যানেলে ক্লোজ নামে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই অংশ বলছি আমি, এটাই বুঝলে হবে। তো অতীতকালীন দুটি অংশ, এর মধ্যে যে অংশটি আগে সংঘটিত হওয়া বোঝায় সেই অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অপর অংশটি পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে কি বুঝলাম? দুটি অতীতকালীন অংশ থাকবে এবং সেটার দুইটা অংশের মধ্যে যে অংশটা আগে ঘটে যাওয়া বোঝাবে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে তুলনামূলকভাবে অপেক্ষাকৃতভাবে পরে ঘটা বোঝাবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার একটা কথা খুব গুরুত্বপূর্ণ, বাংলা বাক্যের দ্বিতীয় অংশটি সর্বদা প্রথমেই ইংরেজি হয়। অর্থাৎ বাংলা একটা বাক্য আফটার বিফোর দিয়ে ব্যবহার হলে দ্বিতীয় অংশ যেটা হবে বাংলা বাক্যের, সেই অংশটা প্রথমেই ইংরেজি অনুবাদ করতে হবে। আমি সংক্ষেপে একটা স্ট্রাকচারের মতো করে দেওয়ার চেষ্টা করেছি আফটার এবং বিফোরের ব্যাপারটা। আফটার শব্দের অর্থ পরে। দেখুন, আফটার যুক্ত বাক্য যদি হয় তাহলে এই আফটার যুক্ত বাক্য দেখেন আফটার মাঝে, হ্যাঁ এখানে মাঝে, কিন্তু তো আফটার এই যে পূর্বের অংশটা অর্থাৎ প্রথম অংশ নাম দিয়েছি, এই প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে আফটার যুক্ত বাক্যে প্রথম অংশটা কি হয় বলুন? পাস্ট ইনডিফিনিট হয় এবং এই যে আফটার মাঝখানে যুক্ত হয়, তারপরে দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট হয়। ঠিক আছে? আবার বিফোর যুক্ত বাক্যটার স্ট্রাকচারটা যেরকম হয়, বিফোর শব্দের অর্থ পূর্বে বা আগে, এই দুভাবে অর্থ প্রকাশ হয় বাংলায়। এখানে প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট হয়। দেখুন, প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট হয়, যে মাঝখানে বিফোর দিয়ে যুক্ত হয় এবং পরের অংশটাই যে পাস্ট ইনডিফিনিট হয়। এখানে দ্বিতীয় অংশ নাম দিইনি, কিন্তু বুঝে নেবেন দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে কি বুঝলাম? আফটার মানে পরের অংশ পাস্ট পারফেক্ট, হ্যাঁ, আর বিফোর মানে পূর্বে, এই যে পূর্বের অংশ পাস্ট পারফেক্ট। সন্ধে সন্ধে মিল মানে মনে রাখা যাবে যে আফটার মানে পরের অংশ পাস্ট পারফেক্ট, বিফোর মানে পূর্বের অংশ পাস্ট পারফেক্ট, আর অপর অংশ পাস্ট ইনডিফিনিট। ওকে কোর্স, আমার এই পাস্ট পারফেক্ট সম্পর্কিত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী টেন্স ও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।